হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো তসনস, এটি 26 দিনের কালেকশন নিয়ে। মাসুদ রানা, এটি 26 দিনের কালেকশন নিয়ে। মালিক, এই মুভির 26 দিনের কালেকশন নিয়ে। রোহিত, এই মুভির 26 দিনের কালেকশন নিয়ে। বনলতা সেন, এটি 26 দিনের কালেকশন নিয়ে। কথা বলবো অভিমান, এটির 4th দিনের কালেকশন নিয়ে। মেগা স্টার প্রসেনজিৎ স্যার, জিও সেন গুপ্ত স্যার অভিনীত অভিমান মুভিটি আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলে রিলিজ হয়েছে এবং পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। কিন্তু মুভির যেরকম বাজেট, অবশ্যই ক্লিন হিট হতে হলে মুভিকে লং টাইম রান করতে হবে, যেখানে 4 দিনে এখন পর্যন্ত মনে হচ্ছে মুভির কালেকশন অনেক কম এসেছে। কথা বলবে 6টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো তসনস নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিড হলো মুন্না খান স্যার, এটি নিজেদের 26 দিন কমপ্লিট করেছে। তসনস বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করেছে, কিন্তু এই মুভির বাজেট বেশি। লং টাইম রান করলে মুভিটির কালেকশন ভালো হতে পারে, না হলে এই মুভিকে ফ্লপই ডিক্লেয়ার করা হবে। অনেকেই ভেবেছিল তসনস বাংলাদেশের বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করবে এবং লাইফ টাইমে মুভির কালেকশন ভালো আসবে, কিন্তু বর্তমানে মনে হচ্ছে মুভিটি বাংলাদেশের বক্স অফিসে ফ্লপ ডিজাস্টার হতে যাচ্ছে। কারণ আগামী দিনগুলিতেও আয় করলে মুভির কালেকশন আমাদের মনে হচ্ছে না সেরকম ভালো হতে পারে, কারণ আমরা আশাবাদী ছিলাম এটি আরও বেটার কালেকশন দিবে। 26 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হল 70 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তসনস মুভিটি না দেখেন, দেখবেন মুন্না খান স্যার অভিনীত তসনস মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার হতে পারে, কারণ আমরা আশাবাদী ছিলাম এটি বক্স অফিসে কমপক্ষে 2 কোটি প্লাস বিজনেস করবে, যেখানে বর্তমানে আমাদের মনে হচ্ছে মুভির লাইফ টাইম কালেকশন 1,25,00,000 প্লাস হতে পারে। এখন কথা বলবো মাসুদ রানা নিয়ে। বাজল 3,50,00,000 টাকা। লিড রাসেল রানা স্যার, পূজা চেরি ম্যাম, এটি নিজেদের 26 দিন কমপ্লিট করেছে। আপনারা সবাই জানেন মাসুদ রানা মুভিটি অলরেডি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করেছে। নতুন করে এই সপ্তাহে মুভিকে আরও 30টি সিনেমা হল রিলিজ করা হয়েছে, যেখান থেকে মুভিটি দুর্দান্ত আয় করেছে, কিন্তু মুভির বাজেট বেশি এবং আমরা শুরুর দিকে বলেছিলাম বিগ বাজেটের এই মুভিটি ক্লিন হিট হতে হলে কালেকশনও অনেক ভালো করতে হবে। আমরা যেরকম আশা করেছিলাম, বর্তমানে মনে হচ্ছে মাসুদ রানার কালেকশন এর চেয়ে বেশি আসতে পারে, কারণ আমরা 3 কোটি আশা করেছিলাম, কিন্তু বর্তমানে মনে হচ্ছে ওভারসিজ মার্কেট এবং বাংলাদেশের আয় মিলিয়ে মুভিটি 4 থেকে 4.5 কোটি প্লাস বিজনেস করতে পারে। 26 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 1,90,00,000 টাকা। আপনারা যদি এখনও মাসুদ রানা মুভিটি না থাকেন, দেখবেন রাসেল রানা স্যার এবং পূজা চেরি ম্যাডাম অভিনীত মাসুদ রানা মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই মুভিটি লাইফ টাইমে আরও বেটার কালেকশন দিবে। আমরা আশা করতে পারি মাসুদ রানা মুভিটি কমপক্ষে বক্স অফিসে বেটার কালেকশন করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন হয়েছে এবং বক্স অফিসে এই মুভির লাইফ টাইম কালেকশন কত হতে পারে, কারণ আমরা প্রেডিক্ট করছি এটি 4 কোটি প্লাস বিজনেস বাংলাদেশ থেকে করতে পারে। মালিক নিয়ে বাঁচল 4 কোটি টাকা। লিড আরফিন শুভ স্যার, এটি নিজেদের 26 দিন কমপ্লিট করেছে। মালিক মুভিটি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করেছে। আরফিন শুভ স্যারকে বাংলাদেশের দর্শকরা খুবই পছন্দ করে, আমি নিজেও তার একজন ভালো ফ্যান। আমরা আশা করেছিলাম মালিক বক্স অফিসে 10 কোটি প্লাস বিজনেস করবে। অবশ্যই এটি সিঙ্গেল স্ক্রিন থেকে বাংলাদেশে দুর্দান্ত কালেকশন করেছে, সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে ডিজাস্টার কালেকশন করেছে, কিন্তু বর্তমানে এখনও বক্স অফিসে চলছে এবং লং টাইম রান করবে, হতে পারে লাইফ টাইমে বেটার কালেকশন দিতে পারে। আমরা যেরকম আশা করেছি যদি মুভিটি সেরকম আয় করে, লাইফ টাইমে অবশ্যই 5 কোটি প্লাস বিজনেস করবে। 26 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 4,02,00,000 টাকা। আপনারা যদি এখনও মালিক মুভিটি না থাকেন, দেখবেন আরফিন শুভ স্যার অভিনীত মালিক মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই বক্স অফিসে এটি ভালো কালেকশন করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন হয়েছে। অবশ্যই বক্স অফিসে এটি লাইফ টাইমে 5 কোটি প্লাস বিজনেস করবে। অবশ্যই দর্শকরা এই মুভিকে আরও বেশি সাপোর্ট করবে। এটি কি পারবে 5 কোটি প্লাস বিজনেস করতে? আমরা আশা করছি 70 থেকে 75 দিন বাংলাদেশে রান করবে। অবশ্যই ভালো রান পেলে কালেকশনও অনেক বেশি বৃদ্ধি হবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে।
এখন কথা বলবো রোহিত নিয়ে বাজলো 2 কোটি টাকা লিডার নাজিফা তুষি ম্যাম এটি নিজেদের 26 দিন কমপ্লিট করেছে। আপনারা সবাই জানেন রোহিত মুভিকে বাংলাদেশের বক্স অফিসে পজিটিভ রিভিউ মিলেছে এবং দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে। আমরা আশা করেছিলাম রোহিত লং টাইম রান করবে, লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে বক্স অফিসে আরও বেটার আসবে। ফ্যামিলি জানস এই মুভিকে যেভাবে সাপোর্ট করছে অবশ্যই লং টাইমে এই মুভির কালেকশন বেটার আসতে পারে। দর্শকরা এই মুভিকে এইভাবে সাপোর্ট করছে অবশ্যই ভালো কালেকশন আনবে। 26 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 13 লক্ষ টাকা, ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 5 লক্ষ টাকা, ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 18 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 4,80,00,000 টাকা। আপনারা যদি এখনও রোহিত না থাকেন দেখবেন নাজিফা তুষি ম্যাম অভিনীত রোহিত মুভিটি কেমন হয়েছে, বক্স অফিসে কত টাকা আয় করতে পারে। ফ্যামিলি সাপোর্ট করলে লাইফ টাইমে এটি 7 থেকে 8 কোটি, এমনও হতে পারে 10 কোটি প্লাস বিজনেস করবে, কারণ ওভারসিজ মার্কেটে দুর্দান্ত রান এটি করছে, অবশ্যই লং টাইম রান করবে। এখন কথা বলবো বনলতা সেন নিয়ে বাঁচলো 1,70,00,000 টাকা লিডল খায়রুল বাশার স্যার এটি নিজেদের 26 দিন কমপ্লিট করেছে। বনলতা সেন মুভিটি অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন দিচ্ছে, দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে, পজিটিভ রিভিউ এবং রেসপন্স মুভিটি পেয়েছে, অবশ্যই লং টাইম রান করবে, কারণ এটি বক্স অফিসে কমপক্ষে আমরা আশা করছি এটি লাইফ টাইম একটি বেটার কালেকশন নিয়ে আসবে, 3.5 থেকে 4 কোটি প্লাস বিজনেস করতে পারে। ওভারসিজ মার্কেটে রিলিজ হয়েছে, ওভারসিজ মার্কেটের আপডেটটি এখনও বনলতা সেন আমরা পাইনি। 26 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা, টোটাল এটির কালেকশন হলো 2,65,00,000 টাকা। আপনারা যদি এখনও বনলতা সেন মুভিটি না থাকেন দেখবেন খায়রুল বাশার স্যার অভিনীত বনলতা সেন মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই এটি লং টাইম রান করবে এবং লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে, এটি কি পারবে বক্স অফিসে 5 কোটি প্লাস বিজনেস করতে নাকি 3.5 থেকে 4 কোটি প্লাস বিজনেস করবে, কমেন্ট করে জানিয়ে দিন। অবশ্যই দর্শকরা এই মুভিকে লং টাইম সাপোর্ট দিবে। এখন কথা বলবো অভিমান নিয়ে বাঁচল 4 কোটি টাকা লিডার আপনারা জানেন প্রসেনজিৎ স্যার এবং জিতেন গুপ্ত স্যার এটি নিজেদের 4র্থ দিন কমপ্লিট করেছে। অভিমান মুভিটি অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করছে, মেগাস্টার এই মুভিতে কাজ করেছে, মেগাস্টার প্রসেনজিৎ স্যারকে দর্শকরা এত বেশি পছন্দ করে, আমরা আশা করেছিলাম এই মুভিটি বক্স অফিসে রেকর্ড আয় করতে সক্ষম হবে, কিন্তু বর্তমানে মনে হচ্ছে অভিমান মুভিটি লং টাইম রান করলো, লাইফ টাইম মুভির কালেকশন ডিসেন্ট আসতে পারে, মুভিটি সাকসেসফুল হওয়ার সম্ভাবনাও খুব কম, কারণ মুভিটি 4 দিনে খুবই কম কালেকশন এনেছে, যেখানে বাজেট রিকভার করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। 14 দিনে মুভিটি অল ইন্ডিয়া গ্রস করেছে 13 লক্ষ রুপি, টোটাল এটির কালেকশন হলো 75 লক্ষ রুপি। আপনারা যদি এখনও অভিমান মুভিটি না দেখেন দেখবেন মেগাস্টার প্রসেনজিৎ স্যার অভিনীত অভিমান মুভিটি কেমন হয়েছে, লং টাইমে এটি কত টাকা আয় করতে পারে। দর্শকদের সাপোর্ট ভালোবাসা পেলে হতে পারে লাইফ টাইমে মুভিটি আরও ভালো এবং বেটার কালেকশন দিবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। আমরা প্রেডিক্ট করছি এটি 3.5 থেকে 4 কোটি নিট কালেকশন দিতে পারে, যেখানে বাজেট বেশি সেখানে কিন্তু নিট কালেকশনও বেশি হতে হবে ক্লিন হিট হতে হলে। তসনস, মাসুদ রানা, মালিক, রোহিত, বনলতা সেন, অভিমান এই 6টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে অবশ্যই বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করবে। ধন্যবাদ।